আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনাদের উপর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। পরম করুণাময় রাব্বুল আলামিনের প্রশংসা, তার জ্ঞানের পরিমাণ প্রশংসা করছি এই জন্যে যে তিনি আপনাদের মতো ভালো মানুষদের সামনে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। কৃতজ্ঞতা শ্রদ্ধেয় গুরুজির, যিনি তার জীবনকে মানুষের কল্যাণে, বিশেষ করে আমাদের কল্যাণে বিনিয়োগ করেছেন। আমি মোহাম্মদ শিতাব আলী, কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেট সেন্টারের মোমেন্টিয়ার। আজ মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জাকাত নিয়ে আলোচনা করব। আলোচনায় আমরা বোঝার চেষ্টা করব যে জাকাত কি, কেন জাকাত দিতে হবে, কিভাবে দিতে হবে এবং কেন সংঘবদ্ধভাবে জাকাত আদায় করতে হবে। জাকাত ইসলামের মূল 5টি স্তম্ভের অন্যতম। কোনো ব্যক্তি যখন কলেমা পড়ে ইসলামের সীমার মধ্যে দাখিল হয়, তখন থেকেই ইসলামের যাবতীয় আদেশ নিষেধ মেনে চলা তার জন্য অপরিহার্য, মানে ফরজ। কোনো মুসলমানের এ সকল নির্দেশ অমান্য করার আর সুযোগ থাকে না। স্বেচ্ছায় ও সজ্ঞানে এ সকল নির্দেশ অমান্য করার অর্থই হলো মহা পাপ করা, মহা অপরাধ করা, আল্লাহ ও তার রসুলের সাথে মুনাফিকি করা। জাকাত শব্দের অর্থ পবিত্র করা, প্রবৃদ্ধি, দান করা। এটি একটি অর্থনৈতিক ইবাদত ও দায়িত্ব। জাকাত ধনীর সম্পদে গরিবের সুস্পষ্ট অধিকার। এটা কোনো দান বা অনুগ্রহ নয়। আমরা হালালভাবে যা কিছু উপার্জন করি তার সবটা ভোগ করার ক্ষমতা আমাদের নাই বা অধিকারও নাই। যখন উপার্জন একটা মাত্রা অতিক্রম করে নিসাব পরিমাণ হলো, মানে 52.5 তোলা রৌপ্য পরিমাণ হলো বা 7.5 তোলা স্বর্ণ পরিমাণ হলো, তখন সেই সম্পদের ভেতরে আল্লাহ অন্যের অধিকার ঠিক করে দেন। অর্থাৎ এই সম্পদের ভেতরে আল্লাহ বিধান মোতাবেক দরিদ্রের 2.5% ঢুকে গেছে। তাই অন্যের এই অংশটুকু আমার জন্য হালাল নয়, এটা বের করে দিলেই আমার বাকি সম্পদ হালাল হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাকাতের সুনির্ধারিত অংশটি শরীয়ত সম্মতভাবে আদায় না করলে গোটা সম্পদই মুমিনের জন্য হারাম হয়ে যায়, এবং জাকাতের অংশ যে সম্পত্তির সাথে মিশ্রিত হয়ে থাকবে তা তার ধ্বংসের কারণ হবে। এজন্যই আল্লাহ বলেছেন, জাকাত শব্দের অর্থ পবিত্র হওয়া। জাকাত বন্টনের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন নিজে নির্ধারণ করে দিয়েছেন। সূরা তওবার 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জাকাত তো শুধু এক ফকির বা দরিদ্র, 2 মিসকিন বা অক্ষম, জাকাত ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মচারী, 4 হচ্ছে যাদের মন জয় করা প্রয়োজন, 5 হচ্ছে মানুষকে দাসত্ব থেকে মুক্তির জন্যে, 6 ঋণ জর্জরিত অবস্থা থেকে পরিত্রাণের জন্যে, 7 ফি সাবিলিল্লাহ বা আল্লাহর পথে, এবং 8 মুসাফিরদের জন্যে ব্যয় করা যাবে। জাকাত যখন ফরজ করা হয় তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে যারা ছিলেন তারা একা একা জাকাত বিতরণ করতে বের হয়ে পড়েননি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় জাকাত ফান্ড গঠন করেছিলেন। তিনি কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়েছিলেন। তারা জরিপ করেছিলেন যে কাদের কাদের উপর কী পরিমাণ জাকাত ফরজ, এবং তাদের তালিকা তৈরি করে তারা বাড়ি বাড়ি গিয়ে জাকাত সংগ্রহ করে কেন্দ্রীয় জাকাত ফান্ডে জমা করেছেন। তারপর দরিদ্র যারা তাদের তালিকা তৈরি করা হয়েছে, কার কি সমস্যা তাও নোট করা হয়েছে। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, জাকাত সংগ্রহ করেছি, গ্রহীতার সংখ্যাও পরিষ্কার, এখন কি পরিমাণ জাকাত দেব? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরা করে দাও। তোমরা যখন দেবে তখন তখন তাকে ধনী করে দাও। পরবর্তীতে খলিফারাও এই নীতি অনুসরণ করেছেন। সকল মুসলমানের দায়িত্ব হলো সংঘে জাকাত জমা দেওয়া। জাকাত আদায়ে রাষ্ট্র যদি সক্রিয় না হয়, সমাজ যদি দায়িত্ব না নেয়, তবে সচেতন মানুষকে সংঘবদ্ধ হতে হবে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে জাকাতের অর্থ একসঙ্গে জমা করে সুপরিকল্পিতভাবে ব্যয় করার উদ্দেশ্যে 1996 সালে কোয়ান্টাম ফাউন্ডেশন জাকাত কার্যক্রম শুরু করে। কোয়ান্টাম জাকাত ফান্ড থেকে সংগৃহীত প্রতিটি টাকা শরীয়ত নির্ধারিত খাতে বৈষয়িক, নৈতিক ও আত্মিক পুনর্বাসনের সুদূর প্রসারী লক্ষ্যে ব্যয় করা হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের যে সেবামূলক কার্যক্রমে জাকাতের অর্থ ব্যয় হয় তার মধ্যে
ঋণ মুক্তি ও অসচ্ছলতার জন্য আর্থিক অনুদান ছাড়াও রয়েছে স্বনির্ভরায়ন, গরুভাগা ও হস্তশিল্প প্রকল্প, খাদ্য পুষ্টি, শিক্ষা, চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা, কোয়ান্টাম শিশু সদন, মাতৃমঙ্গল, গৃহহীনদের গৃহ নির্মাণ এবং পুনর্বাসন কার্যক্রম। কোয়ান্টাম ফাউন্ডেশন যাদেরকে জাকাত দিয়েছে তাদের দরিদ্র বিমোচন হয়েছে, তারা পরবর্তীতে আর জাকাত গ্রহণ করতে আসেন নাই। তাদের ভেতরে জাকাত দাতা হওয়ার বীজ অঙ্কুরিত হয়েছে এবং অনেকেই জাকাত দাতা হয়ে গেছেন। কোয়ান্টাম জাকাত ফান্ড প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা কোয়ান্টাম জাকাত ফান্ডেই আমাদের জাকাত দিচ্ছি, আমরা তার ফলও পাচ্ছি। তাই আমরা আমাদের জাকাতটা কোয়ান্টাম ফান্ডেই দিতে থাকবো। আপনিও আপনার জাকাত কোয়ান্টাম জাকাত ফান্ডেই দিন এবং আপনার আত্মীয় স্বজন বা পরিচিত জনদেরকেও কোয়ান্টাম জাকাত ফান্ডে সঠিক নিয়মে হিসেব করে জাকাত দিতে আহ্বান জানান, উদ্বুদ্ধ করুন। অনেকেই প্রশ্ন করে থাকেন যে জাকাত যে ফরজ হয়েছে সেটা জানবো কি করে, এ নিয়ে একটু আলোচনা করতে চাই। 1 নম্বর হচ্ছে, নিজের প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত 7.5 তোলা স্বর্ণ বা 42.5 তোলা রৌপ্য বা সমপরিমাণ নগদ অর্থ 1 চান্দ্র বছর, ইংলিশ ইয়ার নয়, 1 চান্দ্র বছর জমা থাকলে বিবেক বুদ্ধি সম্পন্ন প্রাপ্তবয়স্ক মানুষের উপর জাকাত ফরজ। বর্তমান হিসেবে 85 গ্রাম সোনা বা 595 গ্রাম রূপা বা সমপরিমাণ অর্থ থাকলেই জাকাত ফরজ হবে। স্বর্ণ বা রৌপ্যের মূল্য বলতে বর্তমান বিক্রয় মূল্য হিসাব করতে হবে। আবার বলি, বর্তমান বিক্রয় মূল্য হিসেব করতে হবে। শেয়ার বাজারে শেয়ার বা কোনো কোম্পানির শেয়ারের ব্যাপারেও একই মত, অর্থাৎ বর্তমান বাজার মূল্য। 2, জমি, বাড়িঘর, দোকান কোটা, কারখানা, যন্ত্রপাতি, কাজের হাতিয়ার, অফিস ও ঘরের আসবাবপত্র, ব্যবহারিক যানবাহন ও চলাচলের পশু, নিত্য ব্যবহার্য সামগ্রী, গৃহপালিত পাখি ইত্যাদির জাকাত হয় না। 3, ব্যবসার দেনা, যেমন বাকিতে কেনা মালামাল বা কাঁচামাল ক্রয় করলে কিংবা বেতন, ভাড়া, বিদ্যুৎ, গ্যাস বিল ইত্যাদি পরিশোধ না থাকলে সেই পরিমাণ অর্থ জাকাতযোগ্য হবে না, মানে জাকাতযোগ্য সম্পদ থেকে বাদ যাবে। দেশে প্রচলিত মুদ্রা বা বৈদেশিক মুদ্রা মিলিয়ে 52.5 তোলা খাদহীন রূপার দামের সমান হলে জাকাত দিতে হবে। সোনা বা রূপার তৈরি গয়না, তৈজসপত্র, ফার্নিচার ইত্যাদির উপর নিসাব পরিমাণ জাকাত ফরজ। ইহা ব্যবহারে থাকুক বা না থাকুক, বর্তমান বিক্রয় মূল্যে জাকাত দিতে হবে। ব্যবসার মালের উপর জাকাত ফরজ যদি তা 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপার দামের সমান হয়। এছাড়া ব্যবসার জন্য খামারে পালিত পশু, হাঁস মুরগি, মাছ, পোনা, নার্সারি বীজ, চারা, হাউজিং ব্যবসার জমি, হাউজিং ব্যবসার প্লট, ভবন, অ্যাপার্টমেন্ট বা প্রাপ্ত বাড়ি ভাড়ার ওপরও জাকাত দিতে হবে। মুদ্রা ও গয়না, যে সকল জিনিসে সোনা রূপার পরিমাণ অধিক সে সকল জিনিসের খাত বাদ দিয়ে জাকাত দিতে হবে। অন্যের কাছে পাওনা টাকার জাকাত ফরজ যদি দেনাদার স্বীকার করে বা নিজের নিকট উসুলের উপযুক্ত দলিল থাকে। এক্ষেত্রে সেদিন একজন প্রশ্ন করলেন যে আমি একজনের কাছে টাকা পাই, তো আমি মনে মনে জাকাতের টাকা তাকে দিয়ে দিলাম এবং তা আমার খাতেই রইল। এইভাবে আমি তার কাছ থেকে তাকে আমি আর নগদ টাকাটা দেব না, আমার হাতেই থাকবে, লেনদেনটা হবে না, নিয়তটা শুধু থাকবে। এই উপায়ে আমার জাকাত আদায় হবে কি না, কারণ তার কাছে তো আমি আর টাকা চাইব না। বিষয়টা অন্যরকম, তাকে টাকাটা দিতে হবে। আপনি নিজে মনে মনে জাকাতের টাকা নিজে নিয়ে মনে হলেন যে ঋণ পরিশোধ করে ফেলেছেন, এটা হবে না। আর প্রভিডেন্ট ফান্ডের টাকা যখন উসুল হবে তখন কেবল তার জাকাতটা দিতে হবে। কোনো কারখানা বা কোম্পানিতে শেয়ার মূল্যের জাকাত দেওয়া ফরজ, তবে যে পরিমাণ কলকবজা ইত্যাদি বা উপকরণ খরচ হয়েছে তার জাকাত দিতে হবে না। জাকাতযোগ্য বিভিন্ন সামগ্রী আছে, যেমন সোনা, রূপা, পণ্যদ্রব্য, শেয়ার ইত্যাদি, কিন্তু কোনোটাই এককভাবে জাকাতযোগ্য পরিমাণে নয়। এক্ষেত্রে সব মিলিয়ে যদি 52.5 তোলা রূপার দামের পরিমাণে হয় তবে জাকাত ফরজ, অর্থাৎ জাকাত দিতে হবে। এখন ফসলের দিকে আসি। যাদের 28 মণ 5 সের ফসল হাতে আসবে তাদেরকে অসর বা 1/10 ফসল জাকাত হিসেবে দিতে হবে।
যেসব জমি প্রাকৃতিক উপায়ে অর্থাৎ বৃষ্টি, নদী-নালা, খাল বা ঝর্ণা ইত্যাদির পানিতে প্রাকৃতিকভাবে সিক্ত ও চাষ উপযোগী হয়ে থাকে, কেবল সেসব জমির ফসলের 1/10 জাকাত দিতে হবে। আর যে জমিতে কৃত্রিম উপায়ে অর্থাৎ পশু বা যন্ত্র ব্যবহার করে শ্রম বা মজুরির বিনিময়ে পানি সেচ করতে হয়, সে জমির ফসলের 20/1 জাকাত আদায় করতে হবে। এই ফসলের ব্যাপারটা আমাদের দেশে অনেকেই জানেন না, এটা জানে নেওয়া উচিত। যাদের ব্যাংক ডিপোজিট বা ব্যাংকে ফিক্সড ডিপোজিট বাবদ টাকা রয়েছে তাদেরকেও জাকাত নিসাব পরিমাণ পৌঁছলে জাকাত দিতে হবে। জাকাতযোগ্য অলংকার রয়েছে কিন্তু নগদ অর্থ নেই, তাহলে জাকাত হিসাবে নির্ধারিত পরিমাণ অলংকার বা তা বিক্রি করে হলেও সেই অর্থ দিতে হবে। মহিলারা একটু ভালো করে শুনে নেন, জাকাতযোগ্য অলংকার রয়েছে কিন্তু নগদ অর্থ নেই, তাহলে জাকাত হিসাবে নির্ধারিত পরিমাণ অলংকার অথবা তা বিক্রি করে সেই অর্থ দিতে হবে। কারো কাছে কাফারা আদায় বা মানত আদায় বা হজ আদায় করার টাকা আছে, যদি তা নিসাব পরিমাণ হয় তবে তার জাকাত ফরজ। বলবেন যে আমি হজ্জে যাব, এই টাকার আবার জাকাত কেন? আগে জাকাত আদায় করে টাকাকে পবিত্র করতে হবে এবং সেই পবিত্র টাকায় আপনি বাকি ইবাদত করবেন, ফরজ হজ আদায় করবেন। সরকারের ট্যাক্স বা আয়কর দেওয়ার সময় জাকাতের নিয়ত করলে তাতে জাকাত আদায় হবে না, কারণ সরকার তা আল্লাহর নির্ধারিত 8 খাতে জাকাত হিসেবে ব্যয় করে না। স্ত্রীর মোহরের জমাকৃত টাকা এবং কোরবানির জন্য জমাকৃত টাকার জাকাত দিতে হবে। মনে রাখবেন, জাকাতটা আগে আদায় করবেন, তারপরে কোরবানি করবেন, দুইটা ইবাদত। আর হালাল টাকার কোরবানি যদি না হয়, ওই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আল্লাহ সব কিছুই হালাল চান। জাকাত বিভাগের 3 হচ্ছে জাকাত বিভাগের কর্মচারীদের বেতন ভাতা। কোরআনে এটা উল্লেখ আছে, জাকাত আদায় ও তা বন্টন করার কাজে যারা সার্বক্ষণিক নিযুক্ত থাকবে তাদের বেতন ভাতা আদায়কৃত জাকাত থেকে দেয়া হবে। এই 3 নম্বর ধারা থেকেই বোঝা যায় যে জাকাতটা সংগ্রহ করতে হবে এবং সংগ্রহ করে কেন্দ্রীয় জাকাত ফান্ডে জমা দিতে হবে। সেজন্যই জাকাত বিভাগের কর্মচারীদের বেতন ভাতা। ইসলামের প্রচার বা প্রতিষ্ঠার ব্যবস্থা। জাকাতের 7ম খাত ফি সাবিলিল্লাহ, মানে আল্লাহর পথে। ইসলামী চিন্তাবিদদের সম্মিলিত মত হলো, আল্লাহ নির্ধারিত পথে প্রতিটি জনকল্যাণকর কাজে দ্বীন ইসলামের প্রচার ও প্রতিষ্ঠার উদ্দেশ্যে যত কাজ করা সম্ভব সেসব ক্ষেত্রে এ অর্থ ব্যয় করা যাবে। আসলে আমার ধন তো শুধু আমার নয়, এতে যাদের অংশ আছে তা তাদেরকে পৌঁছে দিতে হবে, তাহলে আমার ধন হালাল হবে। আর তখনই শুধু এ ধন থেকে আহার করা হালাল, নয়তো হারাম ঢুকবে পেটে। বা যে খরচই করি, এমনকি আল্লাহর নামে দিলেও হারাম মাল আল্লাহ কবুল করেন না। তাই নিজের মালকে, নিজের সম্পদকে জাকাত আদায়ের মাধ্যমে আগে হালাল করতে চাই, তারপর প্রার্থনা করতে চাই, তাহলেই প্রার্থনা কবুল হবে। জাকাত বিষয়ে আলোচনাটি ধৈর্য ধরে শোনার জন্যে আমি মোহাম্মদ শিতাব আলী আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ও আপনাদের জন্য দোয়া করছি। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য বেহেশত নির্ধারণ করে রাখুন। রাব্বুল আলামিন আপনাদের সকল যৌক্তিক দোয়া কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।